আমেরিকাতে এমন একটা জায়গায় যাচ্ছি আজকে যেটা দেখে মনে হচ্ছিল একদম মায়াপুরের মতো, কিন্তু এটা এখানে কল্পনাও করিনি যে এটা এরকম হতে পারে এখানে। তো আমরা আজকে উবেরে করে পৌঁছে গেছিলাম এই যে ইস্কন মন্দিরে, আমেরিকা ইস্কন মন্দির। আমি তো সত্যি ভাবতে পারিনি এই মন্দিরটাই, সত্যি বলতে আমরা আগে কখনো আসিনি, একদম প্রথমবার দেখলাম। বাইরে থেকে ভাবিনি এতটা শান্ত সুন্দর একটা পরিবেশ পাবো। ঢুকেই মনে হচ্ছিলো যেন একটু মায়াপুর নবদ্বীপের মতো ভক্তিময় জায়গায় আমরা সত্যি চলে এসেছি। চারিদিকে এত ভক্তিময় পরিবেশ, সবাই একসাথে কৃষ্ণ নাম জপ করছেন, সেই অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল। আমি তো মানে পারলে আরও নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আছে আর কি। এই সময় চলছিল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আমাদের ওই প্রদীপের তাপ আমাদের কাছে আনলো, আর আমরাও সেই প্রদীপের তাপ একটু করে নিয়ে নিলাম। আর আমরা তো নিজেরা জানতাম না যে এখানে এত সুন্দর একটা ইস্কন মন্দির আছে বলে। আমাদের এক বন্ধুদের পরিবার সেখানে গিয়েছিলো, যে আমার সামনেই বসেছিল, এই যে তার কিউট বেবিটা, এই যে কালো পাঞ্জাবি পরে, ওর নাম আত্রি। তো ওরাই আমাদের বলেছিল, আর ওদের সাথেই আমরা গিয়েছিলাম। ওরাও এর আগে গিয়েছিল, একবার দুবার, ওই জন্য আমাদেরকে বলেছিল আর আমরাও গিয়েছিলাম। আর এখানে তো চারিদিকে কৃষ্ণের নানা রকমের ছবি লাগানো ছিল। আর এখানে ছিল শিলা প্রভুপাদের মূর্তি, সুন্দর করে সাজানো ছিল, দেখেই মনটা ভরে যাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম প্রসাদ নেওয়ার লাইনে। এই যে এখানে প্রসাদ নিয়ে এখানে বসেও খেতে পারবে, সেই জন্য এখানে জায়গা করা ছিল। আর আমরা এই যে প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়েছিলাম। আর আমরা জানতাম না যেখানে প্রসাদ দেয়। হলুদ পোলাও, এটা পনির আর মটরশুঁটি দিয়ে। স্যালাড নাওনি? না। আর এটা কড়াই, কেক আছে, এখানে সুজি আছে, এটা আছে জুস। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই যে বাবা আর একটা প্লেট নিতে গেছে। এটা হলো মন্দিরের বাইরের দরজা, আর এটা হচ্ছে মন্দিরের বাইরের ফাঁকা জায়গাটা, মানে যারা গাড়ি নিয়ে যায় গাড়ি এখানে পার্কিং করতে পারবে। আর বাইরেটা হচ্ছে এরকম, মন্দিরের পুরোটা বেশ ভালো, মানে একটা ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা। তারপরে এই যে আমরা ট্রেন ধরবো বলে স্টেশনে যাচ্ছি। স্টেশনটা দেখুন এতটা সুন্দর আর এতটা ফাঁকা, এটা মনে হয় শুধু আমেরিকাতেই সম্ভব। আর তখন প্রায় ওই 8টা মতো বাজে, তাও স্টেশনটা এতটাই ফাঁকা ছিল। তার আগে থেকেই ফাঁকা ছিল, যখন অন্ধকার হয়নি। আর তো আমরা এবার ট্রেনে উঠে পড়লাম আর বাড়ি ফিরছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।